गान को गान मत और को सुने अब्बा जोरे जोरे को हाय को देखिए के देखें बंधुरा एखाने कत सुंदर सुंदर चिंगड़ी माछ निচ্ছি আমি এই চিংড়ি মাছ দিয়ে আপনাদের মাঝে আজকে আমি শাক পাতা রান্না করব। তা আমি কি রকম করে শাক পাতাটা রান্না করি আপনারা আমার সাথে থাকেন আর দেখতে থাকেন। তো এখন আমি চিংড়ি মাছগুলো কেটে নিব। দেখেন আমাদের পুকুরের এই মাত্র আমরা মেরে নিছি। দেখতে কত সুন্দর চিংড়ি মাছগুলো কতটুক বড় বড় হয়েছে দেখেন বন্ধুরা। আর দেখেন কালারটাও কিরকম চেঞ্জ হয়ে গেছে। এরকম সাইজের চিংড়ি মাছটা খেতে তো খুব দারুণ টেস্টি লাগে। তো এখন আমি এরকম করে চিংড়ি মাছটা কেটে নিব। এরকম করে চিংড়ি মাছের হাত বড়ি আমি কেটে নিব। দেখেন এই কাঁটাটা কিরকম, এই কাঁটাটা চাকুর নেহালা দাঁড়। তো এখন আমি কেটে নিব এরকম করে। আর চিংড়ি মাছের মাথার মধ্যে এরকম ভুঁড়ি থাকে আমি ফেলে দিব। দেখেন বন্ধুরা আমি চিংড়ি মাছ খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। বন্ধুরা আমার মাছ কাটা হয়েছে। এখন যাবো মাঠে কিছু শাক তুলতে। দেখেন বন্ধুরা এই ছাগল আমি নড়াই দিয়ে গেছিলাম। এখন গাছ দেখে আরেকটু নড়াই দিব এখানে। লাউ গাছের আমি দুই একটা ডুগা উঠাই নিব আর কটা মান শাক নিব। নতুন গাছ তার জন্য আমি ছোট ছোট দুই একটা ডুগা উঠাই নিব। দেখেন বন্ধুরা কত সুন্দর ডুগা, খালি তুলতে মনে হয় বাংলে মচত করে উঠে একদম নস নস করতেছে। একদম কচি কচি কত সুন্দর। আমি পরিমাণ মতন শাক উঠাই নিছি। আমি লাইয়ের শাক উঠাই নিছি। এখন এরকম কালা নবিলা আমি উঠাই নিব। এই নবিলাটা সিদ্ধ গইলা জায়গা খাইতে তো খুব দারুণ টেস্টি লাগে। তাই আমি 4-5টা মান উঠাই নিব। দেখেন এদিকে কত সুন্দর। আমার এইখানে নবিলাই হব। আসেন তাহলে বন্ধুরা এখন দেখা হবো রান্না করে। এই নবিলাটা এমনি খাওয়া যায়। দেখেন খাইতে তো খুব দারুণ টেস্টি লাগতেছে কাঁচাই। বন্ধুরা এই শাক পাতা এখন আমি কেটে নিব। এরকম করে ভালো করে আমি পরিষ্কার করে নিব যাতে একটু আঁশ না থাকে।
আর দেখেন এরকম করে দেখে নিব যাতে একটা পোকামাকড় না থাকে। এখন আমি এরকম করে কেটে নিব। এরকম ছোট ছোট করে আমি ডুকা কেটে নিব আর এরকম করে আঁচ ছাড়াই নিব। আলু নবিলা আর শাক আমার কাটা হয়েছে, এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। দেখেন বন্ধুরা, শাক আলু নবিলা আমি পরিষ্কার করে ধুয়ে নিছি আর এদিকে মাছটাও আমি ধুয়ে নিছি। এখন আমি দিয়ে দিব। আজকের রান্নাটা আমি খুব অন্যরকম ভাবে রান্না করব, খুব কম সময় আর সহজভাবে রান্নাটা হবো। তো এখন আমি মশলা দিব। স্বাদ মতো লবণ, হাফ চামচ হলদি পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, আপনারা যে যেরকম ঝাল খান সেরকম অনুযায়ী দিয়ে দিবেন। পেঁয়াজ রসুন একসাথে বাটা, সরষে বাটা একসাথে, সবকিছু আমি দিয়ে দিব। এখন সব মশলা আমি এরকম করে মাছের সাথে আর সবজির সাথে ভালো করে মাখায় নিব। আমি মশলার সাথে ভালো করে মাখায় নিছি। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট সময় রেস্টে রেখে দিব। কড়াই গরম হয়েছে, কড়াই দিব সরষের তেল। তেল গরম হয়েছে, এখন দিব গোটা জিরা। ফিরে এলাম 5 মিনিট পর। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এখন আমি সোমবার দিব। এখন আমি ভালো করে মিক্স করে নেব। দুই মিনিট সময় আমি তেলের মধ্যে এরকম করে ভাজে নিছি। এখন আমি মশলার পানি দিয়ে দিব। মশলার পানি দিছি। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিট সময় ভালো করে কষিয়ে নিব। 5 মিনিট সময় আমি ঢাকনা দিয়ে জাল করে নিছি। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা, একটুও পানি নাই, শুকাই গেছে। তো আমি ভালো করে কষিয়ে নিছি। এখন অল্প পরিমাণে পানি দিয়ে দিব যাতে ঠিকঠাক মতন সিদ্ধ হয়। এখন আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে পানি কিনে শুকাই নিব। আজকে আমি ইচ্ছা মাছের শাক দিয়ে চচ্চড়ি রান্না করব। আমি তো এমনিতে শাক পাতাটা রান্না করলে একটু পানি থই না, তাও আজকে আবার যে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো চিংড়ি মাছের আজকে শাক পাতা দিয়ে চচ্চড়ি রান্না করবো। আমরা গ্রামে সচরাচর যেভাবে রান্নাটা করে খাই সেরকম করে একদম খুব সহজভাবে আর খুব কম সময়ে আজকে আমার রান্নাটা হবো। তা আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন। এখন আমি ঢাকনা তুলে দেখব। দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর চচ্চড়ি রান্নাটা। আর চিংড়ি মাছগুলো দেখেন কিরকম লাল টিকটিক করতেছে। তো হয়েছে, এখন আমি নামাই নিব। দেখেন বন্ধুরা, চিংড়ি মাছগুলো কত সুন্দর লাল টিকটিক করতেছে। আলুটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, শাক পাতাটাও সিদ্ধ হয়েছে, এই নবিলাটাও কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে দেখেন। আর চিংড়ি মাছগুলো কিরকম লাল টিকটিক করতেছে। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে শাক পাতা রান্না করছি। আপনারাও তো অনেক রকম ভাবে রান্না করে খাইছেন। তো আমার মতন একবার চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাবেন, খাইয়ে কমেন্ট করে জানাবেন যে আজকে রান্নাটা আমার কিরকম হয়েছে। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আপনারা বড় মাছ বা ছোট মাছ যে কোনো মাছ দিয়ে রান্নাটা করতে পারবেন। আজকে রান্নাটা করতে আমার রাত হয়ে গেছে, তার জন্য আমি ভাতের সাথে খাবো না। ভাত রান্না করব অনেক পরে, তার জন্য খাবো না। তো গরম গরম ভাতের সাথে খাইলে তো কি দারুণ টেস্টি লাগে। তো আজকে তো আমি একদম গ্রামে যেরকম করে সচরাচর রান্না করে খাই সেরকম করে রান্নাটা করছি। তো এরকম করে মাখায় আপনারাও রান্না করে খাইয়ে কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কিরকম হয়েছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।